আসন্ন 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে যখন পুরো ফুটবল বিশ্ব উত্তেজনায় টগবগ করছে, ঠিক তখনই ব্রাজিল ফুটবল ভক্তদের সামনে এক বিস্ফোরক তথ্য হাজির করেছে ব্রাজিল ভিত্তিক বিশ্বস্ত সংবাদ মাধ্যম ইএসপিএন। তাদের রিপোর্ট অনুযায়ী ব্রাজিল জাতীয় দলের এমন 11 জন ফুটবলার ইতোমধ্যেই কার্যত লকড হয়ে গেছেন, যারা ইনজুরি বা বড় কোনো অঘটন না ঘটলে নিশ্চিতভাবেই 2026 বিশ্বকাপের বিমানে উঠবেন। আর এই তালিকায় সবচেয়ে চমকপ্রদ বিষয় হল নেইমার জুনিয়র ও এডার মিলিতাওয়ের নাম নেই, যা স্বাভাবিকভাবেই ভক্তদের মনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কেন নেই নেইমার, কেন নেই মিলিতাও? তারা কি তবে ব্রাজিলের পরিকল্পনার বাইরে চলে যাচ্ছেন, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কৌশলগত বাস্তবতা? আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়গুলোই ধাপে ধাপে বিশ্লেষণ করব। পাশাপাশি ইএসপিএন যে 11 জন ফুটবলারের নাম নিশ্চিত হিসেবে ধরেছে, তারা কেন এই তালিকায় জায়গা পেলেন, সেই যুক্তিগুলো সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। কারণ এই স্কোয়াড শুধু একটি তালিকা নয়, বরং এটি ভবিষ্যতের ব্রাজিল ফুটবলের রূপরেখা। ইএসপিএন ব্রাজিলের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে যে 11 জন ফুটবলারকে তারা 2026 বিশ্বকাপের জন্য প্রায় নিশ্চিত ধরে নিচ্ছে, সেই তালিকায় গোলকিপার হিসেবে রয়েছেন অ্যালিসন বেকার, ডিফেন্স লাইনে রয়েছেন মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল মাগালেস, মিডফিল্ডে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস, আর ফাইনাল থার্ডে রয়েছেন রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ম্যাথিউস কুনহা, এস্তেবাও উইলিয়ান এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। মোট 11 জন। এবং সত্যি কথা বলতে গেলে এই নামগুলো শুনে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ যারা নিয়মিত ব্রাজিল ফুটবল ফলো করেন তারা জানেন এই নামগুলো গত কয়েক বছর ধরেই মূল কাঠামোর অংশ। প্রথমেই যদি গোলকিপিং পজিশনের দিকে তাকাই, তাহলে অ্যালিসন বেকারের নাম নিয়ে কোনো বিতর্কই নেই। বর্তমান সময়ে ব্রাজিলের কাছে অ্যালিসনের চেয়ে নির্ভরযোগ্য, বড় ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন এবং আন্তর্জাতিক মানের গোলকিপার নেই বললেই চলে। ক্লাব ফুটবল হোক কিংবা জাতীয় দল, চাপের মুহূর্তে ম্যাচ বাঁচানোর যে ক্ষমতা অ্যালিসনের আছে, তা তাকে 2026 বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। ডিফেন্স লাইনে এসে আমরা দেখি মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল মাগালেসের উপস্থিতি, যাদের দুজনকেই আধুনিক সেন্টার ব্যাকের নিখুঁত উদাহরণ বলা যায়। মার্কিনিয়সের নেতৃত্বগুণ, পজিশনিং ও বড় ম্যাচের অভিজ্ঞতা, আর গ্যাব্রিয়েল মাগালেসের ফিজিক্যাল শক্তি, এরিয়াল ডুয়েল ও লেফট সাইড ব্যালেন্স ব্রাজিলের ডিফেন্সকে একটি স্থিতিশীল কাঠামো দেয়। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসে এডার মিলিতাওকে নিয়ে, কারণ দীর্ঘদিন ধরেই তাকে ব্রাজিলের ডিফেন্সের ভবিষ্যৎ স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু বাস্তবতা হল মিলিতাও বর্তমানে দীর্ঘমেয়াদী ইনজুরি থেকে ফিরছেন, এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। আর ঠিক এই কারণেই ইএসপিএন এই মুহূর্তে তাকে নিশ্চিত তালিকায় রাখেনি। তবে এটাও পরিষ্কার করে বলা দরকার, এটি কোনো স্থায়ী বাদ পড়া নয়, বরং ফিটনেস ও ম্যাচ রিদমে ফেরার উপর নির্ভর করেই মিলিতাও খুব সহজেই এই স্কোয়াডে ঢুকে পড়তে পারেন। মিডফিল্ডে আসলে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস, এই দুই নাম নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। ক্যাসেমিরো হচ্ছেন সেই ক্লাসিক হোল্ডিং মিডফিল্ডার, যিনি ডিফেন্সের সামনে ঢাল হয়ে দাঁড়ান, প্রয়োজনে তৃতীয় সেন্টার ব্যাকের মতো নিচে নেমে আসেন, আবার বল রিকভারি থেকে শুরু করে লং পাস দিয়ে আক্রমণের সূচনা করতেও সিদ্ধহস্ত। অন্যদিকে ব্রুনো গুইমারেস হচ্ছেন এই মিডফিল্ডের ইঞ্জিন, যিনি বক্স টু বক্স খেলতে পারেন। নাম্বার 6, 8 কিংবা ডিপ লাইং প্লেমেকার সব ভূমিকায় সমান কার্যকর। তার পাসিং রেঞ্জ, গেম রিডিং এবং টেম্পো কন্ট্রোল ব্রাজিলের মিডফিল্ডকে আলাদা মাত্রা দেয়। ফাইনাল থার্ডে এসে ব্রাজিলের শক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। রাফিনহা একজন ভীষণ ভার্সেটাইল আক্রমণ ভাগের খেলোয়াড়, যিনি উইং থেকে হাফ স্পেস, এমনকি ফলস নাইনের ভূমিকাতেও খেলতে পারেন। তার ক্রসিং, চান্স ক্রিয়েশন ও বড় ম্যাচের অভিজ্ঞতা তাকে 2026 বিশ্বকাপের জন্য অপরিহার্য করে তুলেছে। রাইট সাইডে এস্তেবা উইলিয়ান বর্তমানে ব্রাজিল ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। নেইমারকে বাদ দিলে ড্রিবলিং দক্ষতায় তাকে সবার উপরে রাখা যায়। ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভেঙে ফেলার ক্ষমতা, গতি ও আত্মবিশ্বাস তাকে বিশেষ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ও প্রভাব স্পষ্টভাবে দেখাচ্ছে কেন ইএসপিএন তাকে নিশ্চিত ধরছে। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ম্যাথিউস কুনহা হয়তো সবচেয়ে চমকপ্রদ নাম, কারণ তার অবদান অনেক সময় স্ট্যাটসে ধরা পড়ে না, কিন্তু তার অফ দ্য বল মুভমেন্ট, স্পেস ক্রিয়েশন ও লিঙ্ক আপ প্লে ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও কার্যকর করে তোলে। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রের নাম আলাদা করে বলার কিছু নেই, বর্তমান বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। আর কার্লো অ্যাঞ্চেলোট্টির মতো কোচ তার ব্যবহার জানেন বলেই ভিনি 2026 বিশ্বকাপ স্কোয়াডের কেন্দ্রবিন্দু। রদ্রিগো হচ্ছেন সেই প্লেয়ার যাকে প্রায় সব আক্রমণ ভাগের পজিশনে ব্যবহার করা যায়, উইং, ফলস নাইনের নিচে কিংবা সরাসরি নাম্বার 9-এ। তার ভার্সেটালিটি তাকে ব্রাজিলের জন্য অমূল্য সম্পদ বানিয়েছে।
চলছে। মার্টিনেলিকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও সাম্প্রতিক ফর্ম, গতি ও ড্রিবলিং তাকে আবার আলোচনায় ফিরিয়ে আনেছে, যার কারণেই ইএসপিএন তাকে এই তালিকায় রেখেছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, নেইমার জুনিয়র। নেইমার বর্তমানে ইনজুরি থেকে ফিরলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। সান্তোসের স্কোয়াডেও তার নিয়মিত উপস্থিতি এখনও দেখা যায়নি, আর ঠিক এই কারণেই ইএসপিএন আপাতত তাকে নিশ্চিত তালিকার বাইরে রেখেছে। তবে মনে রাখতে হবে 2026 বিশ্বকাপে 26 জনের স্কোয়াড থাকবে, আর এই 11 জনের বাইরে আরও 15 জন ফুটবলার নেওয়া হবে। সেই 15 জনের ভেতরে নেইমার জুনিয়রের থাকার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, যদি তিনি ফিটনেস ও ফর্মে ফিরতে পারেন। সবকিছু মিলিয়ে ইএসপিএন যে 11 জন ফুটবলারের কথা বলেছে, এটি কোনো চূড়ান্ত স্কোয়াড নয়, বরং একটি শক্তিশালী ইঙ্গিত ব্রাজিল কোন পথে হাঁটছে, কোন খেলোয়াড়দের ঘিরে ভবিষ্যৎ গড়তে চায়। আর এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি এমন গভীর ফুটবল বিশ্লেষণ, ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও বড় বড় ফুটবল গল্প অপেক্ষা করছে।